আসসালামু আলাইকুম। 2026-27 শিক্ষাবর্ষের তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে ইচ্ছুক, তোমরা যারা ডাক্তার হতে চাও, তোমাদের জন্য মেডিকোর এক্সাম সিস্টেম, মেডিকোর কোশ্চেন প্যাটার্নে কি কি পরিবর্তন, পজিটিভ পরিবর্তন আমরা আনতে যাচ্ছি, যেটা তোমার বেস্ট প্রিপারেশনের জন্য তোমাকে হেল্প করবে, সেটার ব্যাপারে চলো একটু কথা বলতে। মেডিকোর পক্ষ থেকে আমরা সবসময়ই মেডিকোর ক্লাস, অফলাইন অনলাইন ক্লাসের গুরুত্ব আমরা সর্বোচ্চ পর্যায়ে দিয়ে থাকি। কারণ একজন টিচার ক্লাসে এমন কিছু কথাবার্তা বলে, পড়ালেখার ব্যাপারে এমন কোনো টেকনিক্যাল কিছু শেয়ার করে, যেটা তোমার ওই চ্যাপ্টার কমপ্লিট করার ক্ষেত্রে বা ওই চ্যাপ্টারের ইনফরমেশনগুলো মনে রাখার ক্ষেত্রে তোমাকে হেল্প করবে। অতএব এই ক্লাসে তোমার মনোযোগী থাকাটা জরুরি, ক্লাসে রেগুলার উপস্থিত থাকাটা জরুরি। সেই ক্ষেত্রে আমরা এই বছর তুমি যে কোনো লেকচার ক্লাস করে কতটুকু মনোযোগী ছিলা, তুমি কতটুকু টিচারের সাথে তোমার ইন্টারাকশন প্রপারলি হয়েছে, সেটা বোঝার জন্য ক্লাস টেস্ট আমরা নিচ্ছি। মানে ক্লাস যেটা হলো, বই না পড়ে ক্লাস শুনে তুমি কতটুকু নিজেকে স্কিল করতে পারলা, সেটার জন্য ক্লাস টেস্ট। এরপরে তুমি ক্লাস টেস্ট হয়ে গেল, তুমি বাসায় গিয়ে তুমি ওই চ্যাপ্টারের পড়া তোমার মতো করে, যেহেতু মেডিকো বই মার্ক করে দিচ্ছে প্রজেক্টরে এবং অফকোর্স সার্ভারে পিডিএফ তো থাকবেই, দুইভাবেই। এবং ক্লাস নেওয়ার পরে টিচার তোমাকে যেভাবে বুঝিয়েছে, যেভাবে বলেছে ক্লাসের বিভিন্ন টপিক, সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে এসে পরে তুমি একটা ডেইলি এক্সাম ফেস করবে। ডেইলি এক্সামের কোশ্চেনের মধ্যে আমরা দুইটা স্টেপ চিন্তা করতেছি। একটা হলো তোমার অ্যাভারেজ মানে বিগত কয়েক বছর ধরে প্রশ্ন যেভাবে আসতেছে, যেটাকে অনেকেই আমাদের ভাষায় বা অনেকের ভাষায় ইজি বলতেছি আমরা। তার মানে এই তো না যে তোমার 2026 বছর সহজ প্রশ্ন হবে, বি কেয়ারফুল, এটা কিন্তু বলা যাবে না। এইটার পাশাপাশি আমরা আরেকটি পরীক্ষা চিন্তা করবো, যেটা হচ্ছে একটু তুলনামূলক টাফ কোশ্চেন থাকবে। তাহলে তুমি একজন স্টুডেন্ট হিসেবে নিজেকে ক্লাসের মধ্যে ডেইলি এক্সামে দুইভাবেই যাচাই করতে পারলা, অ্যাভারেজ কোশ্চেনে কেমন এবং একটু টাফ কোশ্চেনে তুমি কেমন পারতেছো। তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় তোমার প্রস্তুতিতে কোনো গ্যাপ থাকলো কি না, এবং সেই গ্যাপ যদি থেকেই থাকে, তাহলে সেটার জন্য তোমাকে নেক্সট কী কী সতর্কতা অবলম্বন করা উচিত তোমার জন্য বোঝা খুবই সহজ হবে। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল আমরা যে পরীক্ষাগুলো নিই সেগুলোর সলভ শিট তো আমরা স্টুডেন্টদেরকে দিয়েই দিই। এরপরে ডেইলি এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে আমাদের উইকলি রিভিউ এক্সাম হয়। মানে পুরো এক সপ্তাহে তোমার যে ক্লাস হবে, যে চ্যাপ্টারগুলো পড়ানো হবে, সেই চ্যাপ্টারগুলোকে আবার একটু শানিত করার জন্য, দক্ষতার জন্য সর্বোচ্চ পর্যায়ে হয়, সেই জন্য রিভিউ এক্সামের ব্যবস্থা। এরপরে পুরো এক মাসের মধ্যে আমরা যতগুলো চ্যাপ্টার পড়াবো, সেই চ্যাপ্টারগুলোকে আবার রিভিউ করার জন্য মান্থলি এক্সাম। এভাবে করে কিন্তু চলতে থাকবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ডেইলি এক্সামের মাধ্যমে, ক্লাস টেস্টের মাধ্যমে তোমাকে ইমিডিয়েট প্রত্যেকটা লেকচারে ভালো পারফরমেন্স করার মতো করে যোগ্য করে তোলা, তার সাথে সাথে রিভিশন দিয়ে যেন আমাদের এই বিগত দিনের পড়াগুলোকে আমরা ধরে রাখতে পারি এবং সামনে থেকে কন্টিনিউ করতে পারি। সেই হিসেবে 2026-27 শিক্ষাবর্ষে তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিতে ইচ্ছুক, সারা বাংলাদেশে মেডিকেল 22টি ব্রাঞ্চে যারা ভর্তি হবে, তাদের এক্সাম সিস্টেমের এই পরিবর্তন, এই ভিন্নতা, এই নতুনত্ব তোমাকে ঢাকা মেডিকেল কলেজ সহ সেরা মেডিকেল কলেজগুলোতে চান্স পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট হেল্প করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এর সাথে এই তথ্যটিও অ্যাড করে রাখার দরকার যে এই একাডেমিক প্ল্যান সহ এক্সাম প্ল্যানের সমস্ত কার্যক্রম মনিটরিংয়ের ক্ষেত্রে যেন এটা সর্বোচ্চ স্ট্যান্ডার্ড হয়, তোমার জন্য যেন এফেক্টিভ হয়, সেই জন্য আমাদের সিনিয়র যারা আছে তারা কিন্তু এই মডারেশন, মনিটরিং সব কিছুর মধ্যে ইনভলভ। এই জায়গায় একটা আস্থা তো রাখা যেতেই পারে। বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়ামের যারা তোমরা 2026 ব্যাচে প্রস্তুতি নেবে, তাদের সবাইকে মেডিকোতে স্বাগতম, মেডিকোর কোর্স কার্যক্রমে স্বাগতম। আমরা বিশ্বাস করি যদি আমরা একটা টিম ওয়ার্ক হিসেবে আমাদের এই সমস্ত কাজগুলো সুন্দরভাবে শেষ করতে পারি, যার যার দায়িত্বের জায়গা থেকে, তাহলে আমরা অবশ্যই সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে যাব। আমরা অবশ্যই আমাদের যে স্বপ্ন, ডাক্তার হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে আমরা পৌঁছে যাব। সবার জন্য শুভকামনা। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।